আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সাথে গাড়ির যে বিষয় নিয়ে আলোচনা করব, অনেক ভাই আমার বিভিন্ন ভিডিওতে এই কমেন্টসটি করেন, সেটি হলো যে ভাই আমি গাড়ির সাথে কয় মাস হেল্পারি করলে ড্রাইভার হতে পারবো। আজকে আপনাদের সাথে এই আলোচনাটাই করব। অনেক ভাই হয়তো বা চিন্তা করতেছেন যে আমি একটা গাড়ির সাথে কতদিন বা কত মাস যদি থাকি সেক্ষেত্রে আমি ড্রাইভার হতে পারবো, এটা আমি কোন জায়গায় জানতে পারবো। তো সেই ভাইয়ের জন্য এবং সকল ভাইদের জন্যই আজকে আপনাদের সাথে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। যদি এই কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করেন তাহলে আমি আশা করি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পাবেন। তো আসেন প্রথমত আপনাদের সাথে কথা বলি, সেটি হলো হেলপারি করে ড্রাইভিং কেন শিখতে হবে। প্রথম কথা, হেলপারি করে ড্রাইভিং কেন শিখতে হবে? ড্রাইভিং শেখার জন্য তো আপনি 4 থেকে 5 মিনিটের ভিতরে আপনার ড্রাইভিং শিখতে পারবেন, কিন্তু কথা হলো কেন আপনি হেলপারি করবেন? আপনি হেলপারি এ কারণে করবেন যে একটা গাড়ির ড্রাইভার হলে হবে না, এই গাড়িটাকে আপনাকে রান করতে হবে, গাড়িটাকে আপনাকে চালাতে হবে। কারণ রাস্তার পরিবেশ আর আপনি ট্রেনিং সেন্টার থেকে যখন শিখবেন সেই পরিবেশ কখনো এক হবে না। সে কারণে আপনার ড্রাইভিং আপনি যেখান থেকে শিখেন না কেন আপনি কিছুদিন গাড়ির সাথে লেগে থাকতে হবে। এখন কথা হলো সেদিন কতদিন লেগে থাকতে হবে সেটা আপনার উপর নির্ভর করবে, কারণ এক একজনের ক্যাপাসিটি, এক একজনের বুদ্ধি ধারণ ক্ষমতা এক এক রকম। অনেকে দেখা গেছে একটা বিষয় তাড়াতাড়ি করে রপ্ত করতে পারে, আবার অনেকে দেখা গেছে একটা বিষয় অনেক দেরি হয়। তো আপনার উপর নির্ভর করবে যে আপনি কতদিন একটা গাড়ির সাথে লেগে থাকবেন বা একটা গাড়িতে হেলপারি করবেন। দেখেন, আমরা যারা গাড়ি চালাই বা রাস্তা আমরা যখনই গাড়ি মুভমেন্ট করি, এখানে বিভিন্ন পরিবেশ, বিভিন্ন প্রতিকূলতা সৃষ্টি হয়। এখন এই প্রতিকূলতা, এই পরিবেশগুলো তো আপনাকে আমি বুঝিয়ে শেষ করতে পারবো না বা বলে শেষ করতে পারবো না। তো তার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে গাড়ির সাথে রাস্তায় থাকতে হবে। যখনই আপনি গাড়ির সাথে রাস্তায় থাকবেন তখনই আপনি এই বিষয়গুলো দেখবেন। কোথায় সিগন্যাল আছে, কোথায় কি করতে হয়, কোথায় ট্রাফিক আছে, কোথায় কি আছে না আছে, এগুলো কিন্তু আপনি রাস্তায় গেলেই বুঝতে পারবেন। কখন একটা গাড়িকে ওভারটেক করা যাবে, কখন ওভারটেক করা যাবে না, কোন রাস্তায় কতটুকু স্পিডে টান দিতে হবে, সবকিছু কিন্তু আপনি যখন গাড়িতে যাবেন তখনই কিন্তু আপনি জানতে পারবেন। তো সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো যে কোনো একটা গাড়ির সাথে, বিশেষ করে বাংলাদেশে যে সকল ভাইরা আছেন, পিকআপ হইতে পারে, ট্রাক হইতে পারে বা বিভিন্ন গাড়ি হইতে পারে, এর সাথে আপনি হেল্পার হিসাবে আপনি থেকে সেই রাস্তার পরিবেশ বুঝতে হবে, যাতে করে আপনি যখন রাস্তায় গাড়ি চালাবেন ওই পরিবেশগুলো আপনি যাতে করে সুষ্ঠু এবং সুন্দরভাবে ওভারকাম করতে পারেন, সে কারণে আপনাকে গাড়ির সাথে লেগে থাকতে হবে। তো আশা করি স্বল্প সময়ের মাঝে আপনাদের বোঝানোর চেষ্টা করছি কেন এবং কিসের জন্য গাড়ির সাথে লেগে থাকতে হবে এবং আপনাকে কতদিন একটা গাড়ির সাথে লেগে থাকতে হবে, কতদিন লেগে থাকলে আপনি পূর্ণাঙ্গ একজন ড্রাইভার হিসাবে আপনি নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন। তারপরে যদি কোনো ভাই কোনো বিষয় জানতে চান, শিখতে চান, বুঝতে চান, আমার ভিডিওতে কমেন্টস করবেন, আমি আপনাদের সেই প্রশ্নটা গুরুত্বের সহকারে নিয়ে সে সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি যে ভাই প্রশ্নটি করছেন তাকে আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।